আজকের আমি একটা দুর্দান্ত রেসিপি বানাতে চলেছি। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর রেসিপিটা লাগছে। তো তোমরা এটা কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই। প্রথমে আমি গ্যাস অন করে গ্যাসের উপরে একটা সসপ্যানে কিছুটা জল গরম করতে দিয়েছি। তো জলটা আমি ফুটিয়ে নেব। যখন এরকম বলক চলে আসবে গ্যাসটা অফ করে দেব। তারপরে আমি কি করছি, এখানে একটা প্লেটে আমি সিমুই নিয়ে নিয়েছি, মানে সেমাই নিয়ে নিয়েছি। তো এই সেমাইটা আমি প্লেটে বিছিয়ে নিয়েছি, ওর উপরে এই যে ফুটিয়ে নেওয়া জলটা দিয়ে দেবো। যেহেতু এটা ভাজা সিমাই, তো সেজন্য এই সেমাইয়ে কিন্তু একটা এক্সট্রা গন্ধ থাকে। তো সেই কারণে আমি ফুটিয়ে রাখা জলটা প্রথমে দিয়ে দিলাম। জলটা অবশ্যই ফোটাতে হবে। দেওয়ার পরে এরকম ভিজিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে এরকম একটা মানে এতে সেঁকে নিতে হবে, সঙ্গে সঙ্গে ফেলে দিতে হবে, নাহলে এটা খুব নরম হয়ে যাবে। তারপরে ঠান্ডা জল দিয়ে দুবার মতো পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। নিলে এরকম পরিষ্কার হয়ে যাবে, আর এর থেকে যে এক্সট্রা গন্ধটা সেটা বের হয়ে যাবে। আর একটা প্লেটে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো আমি কি করছি, এই যে সেমাইটা, এটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই। জাস্ট ওটা গরম জলটা দেওয়ার পরে মানে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওটা ফেলে দিতে হবে। দিয়ে দুবার মানে পরিষ্কার জলে ধুয়ে তারপরে একটু জল দিয়ে তোমরা রাখতে পারো, চাই সেঁকে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে ওর থেকে কিছুটা নিয়ে এরকম ভালো করে একটু জলটা ঝরিয়ে দিয়ে বা নিকড়ে নিয়ে তারপরে এরকম আলটা আলটা করে ছোট ছোট করে আমি বানিয়ে নিচ্ছি। দেখো আমি মোটামুটি অল্প কিছুটা নিতে হবে, একটু চেপে জলটা ঝরিয়ে দিয়ে এইভাবে বানিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর অবশ্যই তোমরা জলটা ফুটিয়ে একটু দেবে, তাহলে কি হয়, এই সেমাইয়ের না একটা এক্সট্রা গন্ধ থাকে। এটা তো আমরা ভেজে বানাচ্ছি না, যেহেতু কাঁচা, তাহলে এই গন্ধটা কিন্তু লাগবে, এই খাবারটার মধ্যে থেকেই মুখে লাগবে, এতে ভালো লাগবে না। তো সবগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখো আমি প্রত্যেকটার উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি, একটু কাজু দিয়ে দিচ্ছি এই খোপগুলোর মধ্যে, মানে যেন মনে হচ্ছে একটা পাখির বাসার মতো। আর কাজু আর কিশমিশও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা সাজিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে মোটামুটি দিয়ে দিলাম। তারপরে আমি কি করছি, ঘি নিয়েছি। ঘিটা এখানে আমি গরম করে নিয়েছি, গরম করে মানে একটু গলিয়ে নিয়েছি। তো ঘিটা আমি এরকম প্রত্যেকটা মিষ্টির উপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো, দেখে বুঝতেই পারছো কীভাবে দিচ্ছি। ঘিটা একটু বেশি পরিমাণ লাগবে, প্রত্যেকটার উপর ভালো করে এইভাবে দিয়ে দিতে হবে। এতে করে দেখেছো খুব ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম। এতে করে মানে ঘিয়ের ফ্লেভারটা পুরোটার মধ্যেই যাবে, আর এই ঘিতেই কিন্তু ভাজাটা হবে। ব্যাস, এটা সাইডে রেখে একটা কড়াই ফ্রি হিট করতে দিয়েছি। কড়াইটা 5 মিনিটের জন্য ফ্রি হিট করে নেব হাই হিটে। তো হাই হিটে ফ্রি হিট করার পরে আমি ঢাকা খুলে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার ওই স্ট্যান্ডের উপরে এই প্লেটটা আমি বসিয়ে দিচ্ছি। স্ট্যান্ডের উপরে প্লেটটা খুব সাবধানে বসাতে হবে, যেহেতু কড়াইটা খুব গরম আছে। তারপরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এখানে গ্যাসের আঁচটা কি করব, আমি মিডিয়াম টু লোতে রাখবো। রেখে এটা 30-35 মিনিট মতো ব্রেক করে নেব। আর এইদিকে ওদিকে আমার ব্রেক হতে থাকে, এদিকে আমি চিনি শিরা বানাচ্ছি। তার জন্য 1/2 কাপ চিনি আর 1/2 কাপ মানে জল দিয়ে দিলাম। তারপরে ওই যে শিরাটার মধ্যে ফ্লেভারটা একটু সুন্দর করার জন্য, কারণ আমরা তো আর ওই যে সেমাইয়ের মধ্যে তো কোনো উপকরণ দিইনি, জাস্ট মানে ঘিটাই গিয়েছে। তো ওই জন্য আমি এলাচ 3টে একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটুখানি, যেহেতু মিষ্টি জিনিস সেই জন্য একটুখানি মতো আমি দিয়ে দিচ্ছি লবণ, একদম 1 পিঞ্চ মতো লবণ দিয়ে দিলাম ওই শিরার মধ্যে। দিয়ে আমি শিরাটা রেডি করে নেবো। শিরাটা হবে একটু হালকা, যখন তাজ ছাড়তে শুরু করবে তখনই কিন্তু বুঝে নিতে হবে আমার শিরা রেডি। তো দেখো হালকা কিন্তু শিরাটা থেকে আমার তাজ ছাড়তে শুরু করেছে। তো আমি এবার গ্যাসটা অফ করে দেব। দিয়ে আমি শিরাটা একটু ঠান্ডা করে নেব। শিরাটা একটু ঠান্ডা হোক। এদিকে দেখো আমার মোটামুটি সেমাইয়ের ডেজার্টটা একদম রেডি হয়ে গিয়েছে। রঙটা দেখো কতটা সুন্দর আছে। এবার একদম আঁচটা একদম লোতে করে দিয়েছি। দিয়ে এই গরম অবস্থায় ওই শিরাটা আমি প্রত্যেকটা মিষ্টির উপরে আমি এইভাবে দিয়ে দেবো। তাহলে খুব সহজেই গরম অবস্থায় দিলে কিন্তু ভেতরটায় টেনে নেবে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারছো। আর শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু একদম একটু মোটা মোটা মতো হয়ে গিয়েছে, তো দেখে বুঝতেই পারছো। তারপরে প্রত্যেকটার উপরে, মিষ্টির উপরে বা প্রত্যেকটা
ডেজার্টের উপরে আমি কিন্তু এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তোমরা দেখে বুঝতেই পারছো। আর এলাচ আর এই লবণটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরও বেড়ে যাবে কিন্তু। তো দেখো এবার আমি গ্যাসটা কিন্তু অফ করে দেব। অফ করে, যেহেতু এটা আর জ্বালিয়ে রাখার কোনো দরকার নেই, এটা গরম আছে এমনিতেই, খুব সহজেই কিন্তু মানে চিনি শিরাটাও সোক করে নেবে, সেজন্য গ্যাসটা আমি অফ করে দিলাম। তারপরে এটা একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা একটু করার পরে দেখাচ্ছি, তবে পুরোপুরি ঠান্ডা হয়নি, তো মোটামুটি কিছুটাই ঠান্ডা হয়েছে। তো তারপরে আমি তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে, এইভাবে আস্তে আস্তে সব কটা তুলে নিচ্ছি দেখো। তো সব কটা মোটামুটি এইভাবে প্লেটে তুলে সাজিয়ে দিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এটা সামনে এই কালী পূজা আছে, ভাইফোঁটা রয়েছে, তোমরা কিন্তু এইটা ডেজার্ট হিসেবে বানাতে পারো। এটা বাইরেটা যেমন ক্রিস্পি মুচমুচে, আবার ভেতরটা কিন্তু একদম জুসি টাইপের হবে। তো একবার এইভাবে সেমাই দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ লাগে। একটু সেমাইয়ের একটা অন্য রকমের রেসিপি। আর আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার। আর নতুন বন্ধুদের বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করুনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবে। ধন্যবাদ সবাইকে।